অ্যাকশন মাল্টিপ্লাই মানে বুঝলাম। মানে 720 হয়েছে, মানে এটাকে 800 করে দেবেন। আচ্ছা, ওটা স্ট্র্যাপটা যেটা যেটা থাকবে ওটা। হ্যাঁ, দুইটা বারোতে হয়ে যাচ্ছে, দুইটা বারোতে। হুম। 0.24 ইন্টু হচ্ছে 9.6, গুণ করুন তো কত হয়। 0.24। সরি, 0.24 ইন্টু 8। 0.24 into 8, হুম, 1.94। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে কি দিয়েছেন আপনি? 700 দিয়েছেন, তো এবার এখানকার এলডি কত আছে? কোনটা? এলডি আছে 600, 720। এলডি প্লাস 10 জিবিটা এবার তো 720 আছে, আপনি তো এটা তো কম দিয়েছেন এটা। কোনটা একটু দেখান তো। দেখাচ্ছি। শেয়ার করেন। হ্যাঁ, এটা কত আছে আপনার দেখুন। এটাতে আপনার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত আছে? আমি ধরে নিলাম এখান থেকে এটা সেন্টার ডিস্টেন্স। হুম। সেন্টার টু সেন্টার আছে মোটামুটি আপনার 2600। হুম। 2600 0.25 কত হয়? মানে আপনি ওই যেটা দিলেন ওটা 600, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হয়নি তো। 600, 700। হ্যাঁ, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স তো হয়নি ওটা। 2700 তো হচ্ছে সেন্টার টু সেন্টার। ঠিক আছে, 2700, মানে আমি 700 ধরলাম, 700। তো সেই 700টা কোথা থেকে? সেই 700টা তো এখান থেকে নয়, সেই 700টা হচ্ছে আপনার কলমের ফেস থেকে 700। সেটা হচ্ছে আপনার কলমের ফেস থেকে 700 হবে না? ও মানে এই ইয়েটা। হ্যাঁ, কিন্তু আমি এটা তো একটা আপনার ইয়েতে কলম। দেখলাম ওই আইএস ইয়েতে সেন্টার থেকে নিচ্ছে এরকম দেখলাম তো। না, অসম্ভব, কোথায় দেখেছেন? মানে 0.25 যেটা হবে মানে L/4। হ্যাঁ, সে তো ওটা হচ্ছে। কলমের ফেস থেকে নিচ্ছে। আচ্ছা, আমি তো সবই সেন্টার থেকে দিয়েছি এগুলো। না, সেন্টার থেকে তো হবে না, সেটা তো কলমের ফেস থেকেই তো, আপনি যেটা কথা বলছেন আমি বের করছি। এই যে, এটা কোথা থেকে নিচ্ছে দেখুন। আচ্ছা আচ্ছা। ঠিক এই আছে। দেখুন, এটা এটা কি আছে? এটা তো আপনার কলমের ফেস থেকে আছে না? এটা কলমের ফেস থেকে আছে। তাহলে তো আপনি কলমের ফেস থেকে নেবেন। আচ্ছা আচ্ছা। এইগুলোকে চেঞ্জ করবেন এগুলোকে। আর দেখুন, এটা ডাইমেনশন দেওয়া আছে, এটা ডাইমেনশন তো তখন আপনার এটা ডাইমেনশনটা দরকার হবে না। আচ্ছা। আচ্ছা, তারপরে এই যে দেখুন, আপনি দুটো করে অল থ্রু দিয়েছেন। তো সেটা হচ্ছে বারবার তো লেখার দরকার নেই। একই দেখুন, এই লোহাটিতে এদিকে আসছে, তো একবার একবার লিখেছেন হয়ে গেছে। আর লেখার সেরকম দরকার নেই। এই দেখুন, এখানে আপনি লিখে দিয়েছেন, হুম। ব্যাস এটাই হয়ে গেছে, আর আর লিখতে হবে না। আচ্ছা আচ্ছা। এইগুলো বেশি করবেন, এগুলো 2D থেকে বেশি দেবেন। হুম। ঠিক আছে। 2D থেকে বেশি বড়। হ্যাঁ, এগুলো মোটামুটি হচ্ছে 0.25 পর্যন্ত দেবেন অ্যাটলিস্ট। আচ্ছা, এএলডি কতটা দিচ্ছি এখানে কি দেখাতে হয় মেনশন? না না, ওসব হচ্ছে হিসেব করে নেওয়া ব্যাপার। হুম। এই দেখুন, এইখানে এই ক্ষেত্রে এটাকে টেনে দেবেন আর একটু। হুম। তো এইরকম তো লোহা আসার কথা না, এরকম কেন আসছে? ওই এইরকম এই রেনফোর্সমেন্ট তো কোনো এই মতেই আসার সাইডটা কথা তো না। এই সাইডটা তো ইয়ে আছে না,
মানে ওই মোমেন্ট তো রিলিজ করা আছে সিম্পলি সাপোর্টে। হ্যাঁ, তো সিম্পলি সাপোর্টে কখনো এরকম লোহা আসে নাকি? তো সিম্পলি সাপোর্টেড কিরকম কিরকম হবে? এটা তো এইরকম হবে, এই যে এইরকম হয়ে এটা হচ্ছে এইরকম যাবে। হুম। হলো আচ্ছা। হলো এবার এবার এবারে এখানে আপনার জাল হবে, সেই ফেলোটা আপনি এখান থেকেই টানবেন, এখান থেকে এখানে আপনার জাল হওয়া ম্যাক্সিমাম আসবে, সেটা আপনি এইখান থেকেই এই লোহাটা টানবেন, আপনি এখান থেকে কেন এক্সট্রা দিচ্ছেন? তো এখান থেকেই ডিরেক্টলি একটু টানবেন, যদি কোনো হ্যাঁ, লোহা ওটা যায় আর পুরোটা কি। যাবে তো, ওটা মানে নেয় না। ঠিক আছে, তো এই পাশ থেকে তো টেনে দিবেন। ওটা পুরোটা দেয়া নাই ভাই না? না, আচ্ছা আচ্ছা, তাহলে তো মিস্টেক হয়ে গেছে। অন্যগুলো আছে এরকম, এটা মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা হয়ে গেলে আমি আপনাকে একটা ছোট একটা হসপিটালের একটা ইয়ে দেবো আর কি, সেটা হচ্ছে লাইভ প্রজেক্ট, মানে সেটা আমি করছি আর কি, আমিই করছি এটা মানে অফিসের বাইরে থেকে আর কি। হুম। এটা স্ল্যাবটা বাকি আছে। এই বিম গুলো হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক যাচ্ছে না? হ্যাঁ, বিমগুলো ঠিকই আছে, ঠিক আছে, বিমগুলো আপনার বিমে এবার শুধু দেখতে হবে বিমের পজিশন গুলো, বিমের পজিশন গুলো ঠিক আছে কিনা সেটা শুধু দেখলেই হবে। আশা করছি বিমের পজিশন গুলো ঠিকই থাকবে, এর আগে বিমের বলে দিয়েছিলাম পজিশন কিরকম ভাবে ঠিক ঠিক আছে। কিরকম কিরকম করে পজিশন দেবেন, কিন্তু না, এখানে না, বিমের পজিশন আপনার বিটেন ঠিক নেই। কি হলো এটা? না, ওটা ওই জায়গাটা সমস্যা হয়েছিল তো, ওটা দেখে এখানে নিয়েছিলাম। বিমের ফাইনাল লেআউট কোনটা, বিমের এই যে বিমের এই ফাইনাল লেআউট গ্রিডটা কোনটা? দেখেন, ওটাই ফাইনাল লেআউট আছে, গ্রিড। এটা হ্যাঁ, ওটা দেখেন, ওখানে ফাইনাল আছে সব। মানে দুটো অ্যাডজাস্টমেন্ট করে করা হয়েছে। এবার যেটা যেটা মানে আচ্ছা, তো সাদা ই মাঝখানে এই বিমটা দিচ্ছেন না, এই বিমটা, এই না, বিমটা ওটা বিলটা তাহলে কি করে হবে? এই বিমটা না দিলে তাহলে এই বিমটাকে কে ধরবে? এইটুকুন একটা, এই বিমটাকে কোনো ব্যাকস্প্যান নেই, কিছু নেই, এখানে ধরতে পারবে? তো কোনোদিন ধরতে পারবে না। আর এইখানে কেন বিমটা দিচ্ছেন? এখানে তো বিমটার দরকার নেই, ওখানে বিমটা বিমটা হবে দিইনি, এইখানে, বেডরুমের ওই ভিতর বিমটা থেকেও বিম দিইনি, যাবে। এটা দিইনি, সাদা যেটা আছে ওটা দিইনি। হ্যাঁ, বিমটা আপনার পড়বে দেখুন, আপনার এই বিমটা পড়বে আপনার এই যে এই বরাবর, এই বরাবর পড়বে, এই বরাবর পড়বে। ওই বরাবরই আছে সম্ভবত, মনে হয় ইয়েটা দেখলে বোঝা যাবে। অটোক্যাডের ওই স্ট্যাটটা দেখলে। এই স্টারটা দেখলে বোঝা যাবে, স্টারটা খুলে দেখলে। হ্যাঁ, তো স্ট্যাট দেখলে বোঝা যাবে, কিন্তু হচ্ছে আপনি অটোকেটে যখন বিম লেআউটটা ফাইনাল করবেন তখন হচ্ছে দেবেন, হুম ঠিক আছে? হুম এই এইরকম হবে বিম লেআউটটা। হুম। ওই আর কি, দাগটা বাঁকা বোকা চলে গেল, বুঝে নেবেন ব্যাপারটা। ঠিক আছে, রুমের ভেতরে কেউ কখনো বিম নেয় না, প্রত্যেকবার এখানে বাঁকা থাকে। স্টার্ট মডেলটা ঠিকই করা আছে, স্টার্ট মডেল দেখে এটা ঠিক আছে। হ্যাঁ, শুনুন বলছি, স্ট্যাট মডেল তো আপনার ঠিকই থাকা ঠিক, স্ট্যাট মডেল 50-100 এদিক ওদিক থাকলে কোনো প্রবলেম হবে না, কারণ কি যখন কাজ যখন হবে তখন তো স্ট্যাট মডেল থেকে কাজ হবে না, কাজ তো হবে আপনার ড্রয়িং দেখে, তাই না? হুম। এটা প্রথম তো ড্রয়িং দেখে, সেকেন্ডটা। ড্রয়িংটা দেখে যখনই কাজ হবে তো আপনি স্ট্যাট মডেলটা আপনি শুধু যে কত লোড আছে না আছে সেটা আপনি ক্যালকুলেশন করার জন্য আপনি শুধু ইউজ করবেন। আদারওয়াইজ আপনার যত সাইটে কাজ হবে, যা এক্সিকিউশন হবে সেটা আপনার ড্রয়িং দেখে কাজ হবে। এটা প্রথমটা করলাম তো, সেকেন্ডটা অনেকটা মানে এরর হ্যাঁ, করছে। অবশ্যই সেজন্য সেকেন্ড টাইম আপনাকে সেই সেকেন্ডটার মডেলটা আমি সবকিছু আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি একবার। দাঁড়ান, ওয়েট করুন, এখনই এটা পাঠিয়ে দিচ্ছি। এটা স্ল্যাবটা অব্দি করে নিয়ে সেকেন্ডটা ফ্রেশ হওয়া ধরবো। হ্যাঁ, আগে তাহলে আগে তাহলে স্ল্যাবটা করে আমি তাহলে আপনাকে ওই ডিটেলগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই মডেলটা ধরবো, এটা মানে অনেক ঘিচিমিচি হয়ে গেছে। ঠিক আছে, ওটাকে আমি তাহলে আপনি তাহলে ওটাকে তাহলে ই টেপসে শুরু করবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এটা স্ল্যাবটা করে খিচিমিচি নিই। হলেও শুরুর দিকে এটা করে আপনার কিন্তু বেশ ভালোই হয়েছে আর কি। এটার এই ড্রাফটিং এ গিয়ে দেখা যাচ্ছে আমি অনেকটা টাইম লাগছে, আমি খাটছি কিন্তু মানে শেষ করতে পারছি না। মানে ভুলটা হয়েছে ঠিক আছে, দেখুন, তাই আমি বলি। আমি আমি হচ্ছে জেনারেলি একটা একটা জিনিস বলবো, দেখুন, ড্রাফটিং এর টাইম লাগবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এতে কোনো না, সমস্যা নেই। ড্রাফটিং এর কারণ টাইমটা ড্রাফটিং শর্ট একবার আনা আপনি যাবে। একবার আপনি ড্রাফটিংটা বুঝে গেলে, একবার আপনি বুঝে হ্যাঁ হ্যাঁ গেলে হ্যাঁ, তখন আপনি ওইটাই চেক ওইটাই। করতে আপনি সুবিধা হবে আপনার। হ্যাঁ, এবার এই প্রথমটা বুঝতে গেলে যেমন দেখা যাচ্ছে আমি কয়েকটা জিনিস সেখানে ভুল হয়েছে, যেমন আমি ওইটা দেখে কপি মেরেছি তো। এবার এখানে দেখা যাচ্ছে অনেক ইয়েতে আছে, স্কেলে করা আছে। এবার যখন আমি ই করছি তখন আবার স্কেল ক্যালকুলেশন করতে আছে। এবার আমি যদি ডিরেক্ট দেখা যাচ্ছে যে স্কেল আছে সেই স্কেলেই করি, অনেকটা টাইম মানে ইয়ে কম হবে। এবার হুম, এইগুলোতে অনেকটা টাইম খেয়ে নিচ্ছে, মানে এটা যদি সেকেন্ড প্রজেক্ট করি মানে অর্ধেকেরও টাইম মানে কম লাগবে। একদমই তাই।
দেখুন তারপরে সার্ভিসটা করার পর অটোমেটিক আপনার টাইমটা মানে হয়ে যাবে, একদম হ্যাঁ স্যাচুরেশন হ্যাঁ জায়গায় পৌঁছে যাবে 4-5টা প্রজেক্ট পর। হুম টাইম কোনগুলো কোনগুলো খেয়েছে বুঝতে পারছি, ওগুলোতে মানে সেকেন্ড বার ওগুলো ঠিক করে নেবো। যেমন এই যে বিমের পজিশন, কলমের পজিশন গুলো কিভাবে দিতে হবে না দিতে হবে এগুলো ভাবতে হচ্ছে, তো টাইমটা বেশি খেয়েছে। এটা সেকেন্ড মডেল বলে এর হাফ টাইমে চলে আসবে। একদমই তাই। তো আমি আপনাকে এটা আমি পাঠিয়ে দিচ্ছি, এটা আমি পাঠিয়ে দেবো নি। আচ্ছা, তার আগে স্ল্যাবটা নিয়ে একটু ডিসকাশন করি। স্ল্যাবটা এর আগে দেখেছিলেন স্ল্যাবটা? স্ল্যাবটা দেখেছিলাম, ওটা মোটামুটি একবার চোখ বুলিয়েছি। ঠিক আছে। কিন্তু এখানে এবার যেটা এখানে করা দেখুন, আছে শুধু এখানে আমি লাল, একদম হ্যাঁ আমি বলুন। একটা জিনিস বলি, এখানে যেমন এই যে শুধু লালটা তো হচ্ছে চেঞ্জের ব্যাপার আছে, কিন্তু এখানে তো আরো কিছু চেঞ্জ হবে। এই তো যেগুলো লাল না, শুধু ওই যে এই কালার গুলো চেঞ্জ, মানে যেই সমস্ত ঘরে এই কালার আছে সেইগুলো সবগুলো চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, সেটা তো বলছি। মানে এই কালারটা যে সমস্ত ঘরে আছে সেটা লাল হোক এই হোক, আমি লালটা শুধু এখানে লিখেছি কারণ এটাকে হাইলাইট করার জন্য এটা জাস্ট, এটাকে যেমন জাস্ট হাইলাইট করার জন্য। স্ল্যাব থিকনেস গুলো চেঞ্জ হবে, তারপর হচ্ছে হ্যাঁ অবশ্যই, এই যে এর যেখানে যেখানে এই দেখুন, এই যে যেখানে যেখানে দেখুন, যেখানে যেখানে এই দেখুন, এটা কি কিছু নাম্বার নেই, এটা কোনো ফর্মুলা নেই, কিছু নাম্বার নেই, কিন্তু এখানে ক্লিয়ার দেখুন নাম্বার স্প্যান আছে তো এখানে। চেঞ্জ হবে না, ক্লিয়ার স্প্যান তো একই থাকবে। হুম। ক্লিয়ার স্প্যানটা তো একই থাকবে। কিন্তু ক্লিয়ার স্পেন একই থাকবে কেন? ক্লিয়ার ক্লিয়ার স্প্যান, কভার ট্যাগ থাকবে বা ক্লিয়ার কভার, সরি। আচ্ছা হ্যাঁ আমি সেটাই বলি। এই যে স্ল্যাবটা দেখা যাচ্ছে, আমি ইয়ে থেকে একটা বুঝান তো এটা কিভাবে করবে, মানে স্ট্যাট ফাইলটা বা ওই ইয়ে থেকে মানে নিয়ে প্রতিটা স্ল্যাবই তো আলাদা হবে, তাই না? প্রতিটা স্ল্যাবই তো আলাদা হবে, এবারে এই রড গুলো কিভাবে কি দিচ্ছে না এর না সঙ্গে না সেরকম 50টা স্ল্যাব ডিজাইন করে দেখবেন, দেখবেন যে ম্যাক্সিমাম স্ল্যাব একই আসবে। না, আমি ওই ইয়ের সঙ্গে মিলাতে যাচ্ছি এটা। কার সাথে? মানে দেখা যাচ্ছে একটা স্ল্যাব তো পুরোটা নিয়ে স্ল্যাব, ওর মধ্যে হুম বিম টিম সবই থাকছে। এবার যে হুম স্ল্যাবের যে রড গুলো যাচ্ছে এগুলো একটু বোঝার আছে, তাই বলছি ড্রাফটিং। মানে যখন কন্টিনিউয়াস স্ল্যাব হবে সেক্ষেত্রে আমি এটা বলতে চাচ্ছি। আর একটা একটা বিম আমার ওই বিমের ওখানে আমি করতে গিয়ে রেখে দিয়েছি, এটা কি করবো বুঝতে পারছিলাম না। কোনটা? ওই দেখি বের করুন, একবার স্ক্রিনটা শেয়ার করুন। এই অনুযায়ী এই যে এটা করতে গিয়ে একটু সমস্যা ছিল, মানে রডটা কি দিব, এটা তো ক্যাট ফাইল, স্ট্যাট ফাইলটা বুঝতে হবে। হুম, 22 23 22 সময় 22 এই যেটা সিরিজ। এটা ছিল, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ বের করুন তো, হ্যাঁ বেন্ডিং মোমেন্টটাই করুন।
যে 153 আছে আর ওদিকে এটা আছে। আচ্ছা, তো দেখি এবার ক্যালকুলেশন করুন 153-তে। এইটাকে আপনি ছোট করুন না, মানে হচ্ছে আউটার লাইন, আউটার অনলি আউটার লাইন করুন, লেভেলে যান, রাইট ক্লিক করুন, লেভেলে যান। So, লেভেলে লেভেল দেখুন, একটু নিচের দিকে নামান, হুম ওই ডিজাইন এন্ড রেজাল্টস যান, ডিজাইন এন্ড রেজাল্টস, ডিজাইন ডিজাইন এন্ড রেজাল্টস, হ্যাঁ। হুম আরে ওটাতে না, ওটা না, তার বাদে এটা দেখি, ওটাকে নিচে নামান। তো আমার হচ্ছে অ্যাকচুয়ালি স্ক্রিনটা দাগ পড়ে গেছে তো দেখতে পাচ্ছি না, ওটা একটু নিচে নামান, নিচে নামান। এটা হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। সরি, লোডস এন্ড রেজাল্টস। হুম, এখানে আউটার লাইন, ওই যে এই যে দেখুন বিম ফোর্স ডায়াগ্রাম, হুম, ওই ওই তো বাদিকে, সরি ডান দিকে, হ্যাঁ ওখানে beam force আউটলাইন diagram, দেখুন, আউটলাইন, আচ্ছা আউটলাইন, outline, হ্যাঁ অ্যাপ্লাই করে দিন এবার। apply, ওকে, আচ্ছা এবার হচ্ছে কন্ট্রোল টিপে মাউস, এবার হচ্ছে মানে মাউসটা স্ক্রল করুন। বড় করবো। না না, ছোট ছোট করুন। সেটা হচ্ছে না, লেভেলে গিয়ে আবার করতে হবে। ওইখানে ছোট করতে না, ওইখান থেকে করতে হবে না। আপনি কন্ট্রোল টিপে মাউসটাকে স্ক্রল করুন, অটোমেটিক ছোট হয়ে যাবে। হুম, কন্ট্রোল আমার টিপে হচ্ছে না। মাউসটা, কন্ট্রোল টিপে মাউসটা স্ক্রল করুন, আরো 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 আপনি তো বড় করে যাচ্ছেন। এর কন্ট্রোলের মাউস তো এদিকে করছে কিন্তু বড় হয়েছে, এই যে বড় হচ্ছে, এই যে ছোট হচ্ছে। মাউসটা ঘোরান, অটোমেটিক ছোট হয়ে যাবে, কেন ছোট হবে না? সময় কাজ করে না এটা। এই লেভেলে গিয়ে আবার তখন তাহলে কমিয়ে আপনি লেভেল যান, তাহলে লেভেলে গিয়ে স্কেলে যান, স্কেলে গিয়ে আর কমিয়ে কিছু, আসতে হবে। হ্যাঁ ওটাকে 2-3 করে দিন, ওটাকে 2-3 করে দিন, হ্যাঁ হুম, দেখা যাক। হ্যাঁ, এবার মাউসটাকে করুন, মাউসটা স্ক্রল করুন, এবার দেখুন ছোট হয়ে যাবে অটোমেটিক। হুম, আরে কন্ট্রোল টিপে মাউসটাকে স্ক্রল করুন, কন্ট্রোল টিপে, হুম, ঠিক আছে। আরো 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 আরো, আর ছোট করবো। হ্যাঁ এইবার হচ্ছে বিমটাকে বড় করুন। এবার মাউসে শুধু কন্ট্রোল ছেড়ে দিন, শুধু মাউসটা ধরে বিমটাকে বড় করুন। হ্যাঁ এবার হচ্ছে, এবার ঠিক আছে হয়েছে। হ্যাঁ এইবার আপনি এটাকে হচ্ছে প্ল্যানে দেখুন, মানে প্ল্যানে বলতে এতে, এটা হচ্ছে কোন ডিরেকশনে বিম আছে, এক্স না ওয়াই, এক্স না জেড, বুঝলাম না। মানে বিমটা কোন ডিরেকশনে, এক্স না জেড এর। এক্স আছে এভাবে। তাহলে আপনি সামনে, আপনি ফ্রন্ট ভিউ দেখুন, ফ্রন্ট ভিউতে যান, এই যে হ্যাঁ আরো ছোট করুন, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আরো ছোট করুন, কন্ট্রোল ধরে, কন্ট্রোল জি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ এবার দেখুন, এবার কি আছে এটাতে, হুম, 164 কিলোনিউটন, আর নিচে আছে 91 কিলোমিটার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, নিচে আপনার এই 50% লোহা দিলে হবে। আপনি 164 কিলোমিটার ধরে ডিজাইন করুন। হুম, sure. 25-এর 4টে, হুম, আপনি 25-এর তো 4। কংক্রিটের গ্রেড 25 করুন, কংক্রিটের গ্রেডটা 25 করুন সবার আগে। 25, হ্যাঁ আচ্ছা, কত লোহা আসছে? 12, আর হচ্ছে কম্প্রেশনের 7। আরে পঁচিশে 4টা আসেনি, আপনি ওটাকে 20, মানে 20 করুন, ওটাকে 20 4টে লোহা দিন, মিনস 20 হচ্ছে 4টে, হ্যাঁ আসছে না আচ্ছা 25-এর। 20 4টে কম হচ্ছে, ঠিক আছে। 20 4টে দেওয়া যাবে না, অ্যাকচুয়ালি আপনার বিমটা, আপনার সেকশন বানান তো, বিমটাকে 250 করুন তো, বিমটা সেকশন বানান 250।
কুড়ি চারটাতে চলে আসছে। না না আপনি, আরে 24টা তো দিতে হবে আপনাকে, 24টা ঠিক আছে। আর হচ্ছে এবার এবার আপনি কম্প্রেশনে যান। হুম কম্প্রেশনে কত হয়েছে? কম্প্রেশনে আপনার 7 না কত এসেছে লোহা, দেখুন কম্প্রেশনে আপনার 2 লোহা এসেছে ঠিক আছে। এবার হচ্ছে কম্প্রেশনের লোহাটা, এবার আপনি কম্প্রেশনের যে মানে যে লোহাটা আসবে সেই লোহাটা আপনি ডিজাইন করুন। কম্প্রেশনে দেখুন 91 কিলোমিটার লোড আছে। এবার 91 কিলোমিটার লোডের জন্য ডিজাইন করুন, মানে কিলোমিটার মিটারের জন্য। শেয়ার এখানে না, শেয়ার না ওটা, আরে আচ্ছা আচ্ছা বেন্ডিং মোমেন্ট মানে, আচ্ছা, এটাই মানে 91 হ্যাঁ 91 জনের ডিজাইন করুন। হ্যাঁ কত লোহা এসছে? 5, মানে 6, আর আগের বছর 2 মানে 7। আচ্ছা মানে বটমেও আপনার, বটমে লোহা লাগবে আপনার 7 আর টপে লাগবে 12 হয়ে গেল। মানে আচ্ছা, আমি আরেকটা জিনিস এখানে এটা তো হচ্ছে 20 4তে ওকে আসছে। পরিচয়টা তো এখানে, এখানে তো পরিচয়টা আপনি তো দিচ্ছেনই ঠিক আছে। এবার হুম, এবার আমি বলছি দেখুন, আমি দাঁড়ান, আমি একবার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা বলেন। এই দেখুন, এটা আপনার বিমটা। হ্যাঁ তো প্রথমে আপনি 2 কুড়ি অল থ্রু নিয়ে গেলেন প্রথম লেয়ারে, 2 কুড়ি অল থ্রু ঠিক আছে। হুম, নিচে, কারণ যেহেতু যেহেতু আপনার 200 উইথের বিম, আপনি 2 কুড়ি বেশি দিতে পারবেন না, নিচের লেয়ারও 2 কুড়ি অল থ্রু। হুম, আচ্ছা এবার যেখানে যেখানে তো আপনার, যেখানে যেখানে আপনার মোমেন্ট বেশি সেখানে সেখানে কি করলেন আপনি? 2 করে কুড়ি এক্সট্রা দিলেন। এক্সট্রা যেখানে দিলাম, যেখানে ঠিক আপনার আছে। মোমেন্টের স্পাইক মেরেছে হুম, হলো 2 কুড়ি এক্সট্রা। এবার কি নিচে আপনার কত লোহা লাগছিল? 7। এবার আপনি 2 কুড়িতে আপনি অল থ্রু নিয়েছেন মানে 6 হয়েছে, আপনি আর এবার কি পরের লেয়ারে দুটো 16 এক্সট্রা নিয়ে যান। এইগুলো, মানে প্রথমে তো হচ্ছে লেয়ারে 2 কুড়ি গেল, নিচেও তো 2 কুড়ি, তাই না? হ্যাঁ আমি বলছি এবার আমি লোহাগুলো মার্কিং করছি। এটা হচ্ছে কি 2 কুড়ি অল থ্রু। হ্যাঁ আচ্ছা এবার কি এটা কি, এটা হচ্ছে 216। হুম, ওকে, এটা কি 2 কুড়ি, হুম, অ্যাগেন এটা কি 216 হয়ে গেল। আচ্ছা, আরেকটা জায়গায় কোশ্চেন, এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখাচ্ছে, যেটা উপরে দিকে হুম। দেখাচ্ছে সেটা উপরের রড, যেটা নিচের দিকে দেখাচ্ছে সেটা নিচেরই রড। নিচের দিকে, নিচে রড হবে। এটা এটা কি মানে আহ, নিচের দিকে যেটা দেখাচ্ছে সেটা তো বেশি আসার কথা না, সবসময় উপরের দিকে বেশি আসছে কেন? আমার কথাটা এটা, নিচের দিকে কে বলছে বেশি আসবে? লোডটা তো নিচের দিকে পড়ছে না, বেন্ডিং মোমেন্টটা, মানে বেন্ডটা তো সে তো হচ্ছে। ডেড লোড লাইভ লোড, হুম, সে তো ডেড লোড লাইভ লোড, ল্যাটেরাল লোডে সবসময়। আমি সেদিন আমি একদিন আমি কি বললাম যে এটা আপনার দুটো কলাম আছে, এবার কলাম, এবার এটা বিম আছে। আপনি অলওয়েজ ভাবছেন যে বেন্ডিং মোমেন্টটা এরকমই হবে, এরকমই মানে বিমটা এরকমই হবে, মানে বিমটা হচ্ছে বিমটার ডিফ্লেকশন এরকমই আসবে, কিন্তু এটা তো কেউ বলেনি যে বিমটার ডিফ্লেকশন এরকমই হতে হবে। আচ্ছা, বিমটার ডিফ্লেকশন তো এরকমও হতে পারে অনেক সময়, এরকম বিমটার ডিফ্লেকশন তো তাহলে এরকম হয়ে গেল, হুম, এরকমও তো হতে পারে। সবসময় যে এরকমই হবে সেটা তো, এটা তো অনলি ডেড লোড লাইভ লোডে এরকম হবে, বাট আচ্ছা, ল্যাটারাল লোড আসলে বিমটা আপনার এরকমও হয়ে যেতে পারে, আচ্ছা, আচ্ছা, তাই না? হুম, ঠিক আছে। আমার এই জায়গাটা একটু একটু মনে হচ্ছিল যে সবসময় বেন্ডিং মোমেন্ট তো মানে একটা বিমের নিচের দিকেই হয় এরকম লাগছিল, সিম্পলি সাপোর্টে। না না না, এটা তো আপনার শুধু ডেড লোড লাইভ লোড এরকম হয়, বাট ল্যাটারাল লোড পড়লে সেটা তো আপনার সেটা আপনার ওইরকমও হয়ে যেতে পারে, সেটা সেটা ডিপেন্ডেন্ট। আচ্ছা, তাহলে মেন যে হচ্ছে বেশি লোডটা ধরে কত আসছে সেই হিসাবে ধরো পরেটা, পরের লেয়ারটা কম দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ ঠিক আছে।
তাহলে তাহলে এটা শুরু করবো তাহলে হুম এবার তাহলে এটা শুরু করি। ইয়েটা স্ল্যাবটা তো এবার দেখুন স্ল্যাবের এখানে গিয়ে সর্বপ্রথম যে কংক্রিটের গ্রেড, প্রথমে আপনি কংক্রিটের গ্রেড আপনি চেঞ্জ করলেন। হ্যাঁ, কংক্রিটের গ্রেড 25 করে দিলেন, ঠিক আছে হয়ে গেল। এবার কংক্রিটের গ্রেড স্টিলের গ্রেড আপনার 500 দিনের 500 থাকে। এবার সেটার সঙ্গে সঙ্গে আপনার এক্সইউ ম্যাক্স বাই ডিটা আপনার চলে আসলো, মানে এই কংক্রিটের গ্রেড থাকলে এক্সইউ ম্যাক্স বাই ডিটা কি হবে সেটা আপনার চলে এলো। সেখান থেকে আপনি এমইউ লিমিট বাই বিডি স্কয়ার আপনি বের করে নিলে এমইউ লিমিট বাই বিডি স্কয়ার কত, আর এটা আমি অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেশন সুবিধার জন্য এইটাকে আমি এখানে লিখে দিয়েছি যে 50 এফসিকে বাই এফওয়াই, যাতে করে ওই রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করার সময় এই ফর্মুলাটা আছে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের, যে 50 এফসিকে বাই এফওয়াই ইনটু হচ্ছে বিডি ইনটু হচ্ছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 4.6 এমইউ বাই হচ্ছে এফসিকে বিডি স্কয়ার, এমইউ বাই এফসিকে বিডি স্কয়ার। তো এবার কি, এবার এই পার্টটুকু আমি আগে থেকে ক্যালকুলেশন করে রেখে দিয়েছি, এখানে ক্যালকুলেশন করে রাখলাম, এই পার্টটুকু আমি আলাদা করে ক্যালকুলেশন করে নিলাম, ঠিক আছে। তো এবার আপনি স্ল্যাবের ডেপথ এখানে প্রোভাইড করে দিলেন, বিম আর হচ্ছে ক্লিয়ার কভার এখানে প্রোভাইড করে দিলেন, হয়ে গেল। নেক্সট হচ্ছে রিকোয়ার্ড ডেপথ আপনি কোথা থেকে পেলেন। এবার দেখুন এমইউ লিমিট বাই বিডি স্কয়ার থেকে আপনি দেখুন এমইউ লিমিট বাই বিডি স্কয়ার, তো বিডি স্কয়ার ইকুয়াল টু সামথিং কিছু একটা ভ্যালু পেলেন, আপনি ভ্যালু ওকে। তাহলে এবার এখান থেকে আপনি যদি ডি বের করতে চান তাহলে ডি ইকুয়াল টু কত হবে, এমইউ বাই 3বি এর হচ্ছে রুট ওভার, তো এমইউ বাই 3বি রুট ওভার এমইউ বাই 3বি। তো এবার আপনি এখান থেকে আপনি পেলেন যে আপনার অ্যাকচুয়ালি আপনি আপনার কত ডেপথ আপনার রিকোয়ার্ড। এবার কি, এবার স্ল্যাবটা আপনার অ্যাকচুয়ালি একটা সিঙ্গলি রিইনফোর্সড বিম স্ল্যাবটা, ঠিক আছে। তো স্ল্যাবটা যেহেতু সিঙ্গলি রিইনফোর্সড বিম, তো সিঙ্গলি রিইনফোর্সড বিম হলে আপনার শুধু একদিকে আপনার একবার বিডিটা চেক করলেই হয়ে যাবে। আমি এখানে আমি যেহেতু এটার যে ডেপথ আছে রিকোয়ার্ড ডেপথ, সেটা যেহেতু আমাদের রিকোয়ার্ড ডেপথ থেকে আমাদের প্রোভাইডেড ডেপথ যেহেতু বেশি, তো সেই জন্য আমি আর ওই যে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, সেটা আমি আর চেক করছি, কারণ নিউট্রাল অ্যাক্সিস ডেপথ এখানে চেক করাটা এখানে বৃথা, কারণ আপনার রিকোয়ার্ড ডেপথ থেকে আপনার প্রোভাইডেড ডেপথ অনেক বেশি। এবার আপনি ইফেক্টিভ ডেপথ আপনার কত সেটা আপনি করে দিলেন, সেটা হচ্ছে কিসের বেসিসে, এই 20 মাইনাস 20 সরি 140 মাইনাস 20 ইকুয়াল টু আপনার ইফেক্টিভ ডেপথ বেরিয়ে গেল, ঠিক আছে। এবার সেখান থেকে এবার আপনার স্ল্যাবের ডেপথ থেকে আপনার টোটাল আপনার ডেড বেরিয়ে গেল, এখানে আপনার ডেড লোডটা টন মিটার ইন টন পার মিটার স্কয়ার বের করে নিন। এটা চাইলে এটাকে আপনি চেঞ্জও করতে পারেন, এটা আপনার সঙ্গে হতে পারে, ঠিক আছে। এটাকে চাইলে আপনি ইউনিট চেঞ্জও করে নিতে পারেন, ঠিক আছে। এবার আপনি লাইভ লোড দিয়ে দিবেন, এখানে আপনি ফ্লোর লোড সিলিং লোড দিলে এক্সট্রা যা যা লোড সেই লোডটা এখানে ধরে দিন, টোটাল লোডটা আপনি এখানে ক্যালকুলেশন করে নেন, টোটাল লোড যোগ হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে স্ল্যাব ডাইমেনশন আপনার যে এল ওয়াই যেটা আছে ক্লিয়ার লেন্থ যেটা এল ওয়াই ইকুয়াল 4 আর হচ্ছে ক্লিয়ার যেটা সেটা 3.7। এবার ইফেক্টিভ লেন্থ আর ইফেক্টিভ উইডথ সেটার সঙ্গে শুধু আপনি শুধু হচ্ছে আপনি যেটা যোগ করতেন সেটা হচ্ছে স্ল্যাবের থিকনেস, কিন্তু মানে ক্লজে কি বলেছিল যে স্ল্যাবের থিকনেস অথবা হচ্ছে বিমের সেন্টার টু সেন্টার ডিসটেন্স, মানে বিমের সেন্টার টু সেন্টার ডিসটেন্স অথবা স্ল্যাবের থিকনেস, এদের মধ্যে যেটা হচ্ছে কম হবে সেটা হচ্ছে জেনারেল বিমের উইডথ সময় 200 হয় না, আর যখন হচ্ছে বড় মোটা স্ল্যাব আসে বিমের উইডথ 250-300 অব্দি হয়ে যায়। এবার দুটো বিম আছে, তো দুটো বিমের সেন্টার টু সেন্টার ডিসটেন্স 250, কিন্তু স্ল্যাবের ডেপথ তো সহজে 250 যায়ই না, মানে অত ডেপথ স্ল্যাব তো কখনো হয়ই না। তো সেই জন্য আমি ডিরেক্টলি শুধু স্ল্যাবের যে থিকনেস সেটাই শুধু এখানে অ্যাড করে দিয়েছি, যাতে ওই আর কি বারবার তো চেক করার থেকে ওই আর কি। আচ্ছা, আর
এই যে এক্সেল শিটটা আমি এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ইউজের জন্য বানিয়েছি। থিওরিটিক্যালি অনেক কিছু ক্লজে থাকে, অনেক কিছু দেখে যেখানে চেক করতে, সেগুলো আমি চেক করলাম না, কারণ সেগুলো দেখা যায় এগুলো মানে রিলেভেন্ট হয় না সবসময়। হয়তো পরীক্ষার খাতায় হয়তো এগুলো রিলেভেন্ট থাকতে পারে, কিন্তু এখানে তো আমি বলে দিই 200 থেকে স্ল্যাব জেনারেলি আসে না। স্প্যান টু ডেপথ রেশিও মোটামুটি 30 কাছাকাছি আপনি চেষ্টা করবেন যেন 30 গেলে ভাববেন যে এটাকে লোহা বা এতে দেখা গেল এটা ফিক্স করে। বোঝা যাচ্ছে না কথাটা। সেটা বুঝতে পারছেন না? বললাম যে স্প্যান টু ডেপথ রেশিও হ্যাঁ হ্যাঁ তো এটা কত আছে, 30 মতো আছে, 30। স্প্যানটা আছে কোনটা, কোন স্প্যানটা এখানে actually আমরা ওই লোয়ার মানে যে স্মলার ডিরেকশনের যে স্প্যানটা আছে সেই স্প্যানটা এখানে, সেই স্প্যানের সঙ্গে আমি ডেপথ আমি কম্পারিজন করেছি, ঠিক আছে। আর তারপরে কি করলাম, তারপরে আমি এল ওয়াই বাই এল এক্স টা বের করলাম, মানে এই যে এই দুটো রেশিও বের করলাম 1.18। এইবার এর উপর ডিপেন্ড করে এবার এবার আপনি এজ কন্ডিশন, এবার এজ কন্ডিশন দেখবেন এখানে 1 থেকে 9 অব্দি এজ কন্ডিশন দিয়ে দেওয়া আছে। এখানে এজ কন্ডিশন আপনি 1 লিখলে লেখাবে কি ইন্টারনাল প্যানেল, আচ্ছা ইন্টিরিয়র প্যানেল। আচ্ছা 2 লিখলে 1 শর্টেজ ডিসকন্টিনিউয়াস, 3 হলে 1 লংগেস্ট ডিসকন্টিনিউয়াস, 4 হলে 2 অ্যাডজাসেন্ট এজ ডিসকন্টিনিউয়াস, 5 হলে 2 শর্টেজ ডিসকন্টিনিউয়াস, 6 হলে 2 লংগেস্ট ডিসকন্টিনিউয়াস, হ্যাঁ 7 হলে হ্যাঁ এটা বুঝলাম না। আরে এটা হচ্ছে স্ল্যাবের মানে স্ল্যাবের আর কি কন্ডিশন আর কি। কিরকম এটা প্র্যাকটিক্যাল একটু বলছি এবার ধরুন দাঁড়ান আমি একটা ড্রয়িং খুলে আপনাকে দেখাই, নাকি এই আচ্ছা ড্রয়িংটা খুলেই দেখাই। মানে হ্যাঁ ড্রয়িং থেকে দেখালে ভালো হবে। হ্যাঁ এই ধরুন আপনি এই স্ল্যাবটাকে আপনি ডিজাইন করুন, এই যে এই স্ল্যাবটাকে আচ্ছা এই স্ল্যাবটাকে এই স্ল্যাবটা আপনি ডিজাইন করুন, ওকে। হুম, তো এই স্ল্যাবটাতে এটা হচ্ছে লং ডিরেকশন মানে এল ওয়াই, এটা হচ্ছে শর্ট ডিরেকশন হচ্ছে এল এক্স, ঠিক। তো এই কন্ডিশন আপনার মধ্যে কি কি হতে পারে দেখুন, এই যে এই স্ল্যাবটা দেখুন, এদিকে হচ্ছে আপনার কাট আউট, এদিকে আপনার কিছু নেই, কি এটা কি এই এর ডিসটেন্স, মানে এটা যে টপের লোহাটা আছে সেই টপের লোহাটা আপনার এদিকে যেতেই পারবে না, হুম, মানে কি মানে মোমেন্ট ট্রান্সফার হতে পারবে না এদিকে। হুম, এদিকে দেখুন এদিকে স্টেয়ার আছে, তাহলে স্টেয়ারটা তো আপনার এটার সঙ্গে এটা এগেন লোহাটা দিয়ে যেতে পারবে না লোহাটা, আচ্ছা হ্যাঁ হুম, তাহলে এটাও আপনার এদিকে যেতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে এবার দেখুন এইদিকে কিছুটা এই জায়গাটুকু হচ্ছে এই জায়গাটুকু আপনার মানে ডিসকন্টিনিউয়াস, বাট এই জায়গাটা আপনার লোহাটা আসতে হবে, বাট এই জায়গাটা যদি কোনো কারণে দেখা গেল যে এই জায়গাটা কোনো কারণে ড্রপ আছে, তাহলে সেক্ষেত্রে এগেন আপনার এই লোহাটা এদিকে টপের লোহাটা এদিকে আসতে পারবে না। হুম, এবার যেহেতু এখানকার ম্যাক্সিমাম জায়গায় যেহেতু আপনার মানে লোহাটা আসতে পারবে না, সেক্ষেত্রে এটাকে আপনি ডিসকন্টিনিউয়াস করতে পারেন, হুম, তাই তো। এই দেখুন এটা লোহাটা আপনার এইদিকে আসতে হবে, তাহলে এখানে এই ক্ষেত্রে আপনার যেটা বেন্ডিং মুভমেন্ট যেটা হবে সেটা কিরকম বেন্ডিং মুভমেন্ট হওয়ার কথা, বেন্ডিং মুভমেন্ট হবে এইরকম গিয়ে এইরকম উঠে এইরকম গিয়ে ডিরেক্টলি এরকম চলে আসবে, এই ডিরেকশনে যে বেন্ডিং মুভমেন্টটা। তো সেই জন্য এই লোহাটা আপনার এরকম হবে, টপের লোহাটা, বটমের লোহাটা এরকম হবে, এরকম গিয়ে এরকম চলবে। এখানে কোনো অ্যাকচুয়ালি আইডিয়ালি এখানে কোনো টপের লোহা লাগবে না, বাট বটমের লোহার 50% অ্যাটলিস্ট আপনাকে দিতেই হবে, হুম, অথবা আপনি এই পাশে সমান সমান এই পাশে দেবেন, গেল। এবার দেখুন এবার এই পাশে আপনার সেম হওয়ার কথা, তাহলে এই পাশে তাহলে আপনার কিরকম হবে, এই পাশের ক্ষেত্রে আপনার বেন্ডিং মোমেন্ট কিরকম হবে। এক্ষেত্রে আপনার বেন্ডিং মোমেন্ট দেখুন, এটাকে যদি আপনি ধরেন, এটাকে যদি ডিসকন্টিনিউয়াস ধরেন, তাহলে বেন্ডিং মোমেন্ট এখানে অনলি এরকম হবে, হুম, এখানে অনলি আপনার মিডিলের লোহা লাগা আছে, বাট টপের লোহাটা আপনার ওই নমিনাল লোহা, টপে হচ্ছে আপনার নমিনাল লোহা। আচ্ছা আর এইদিকে যদি হতো তাহলে কি হতো এইদিকে কোন দিকে, এই সাইডটা এই সাইডটা যদি কন্টিনিউয়াস থাকতো তাহলে পরে সেক্ষেত্রে আপনার মুভমেন্ট আপনার এরকম হয়ে যেত, মুভমেন্টটা মানে এরকম চলে আসতো, হলো এবার। এর এক একটা রডের তো 12 মিটার লেন্থ থাকে, এবার দেখা যাচ্ছে ওটা 12 মিটার ক্রস হয়ে গেল, তখন তো জয়েন্ট পড়বে।
12 মিনিটের জন্য 12 মিনিটের স্ল্যাব অসম্ভব, ওই এত অত বড় না স্ল্যাব না, হয় না। আমি ওইটা বলতে চাইছি না। আহ, এই সাপোজ দেখা যাচ্ছে একটা ইয়ের সঙ্গে রড বাঁধছি, তাহলে রড বাঁধতে গিয়ে দেখা যাচ্ছে এইদিকে যেমন যেটা দিয়েছে না, ড্রয়িং রুমের এই জায়গাটায় বলি, তো যখন আমি রডটা ফেলবো তখন তো একটা রড দেখা যাচ্ছে 12 মিটার যাওয়ার পর তো দেখা যাচ্ছে আবার শর্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো আপনি কেটে দেবেন সেই লোহাটা কেটে দেবেন। মানে ওই স্ল্যাবের এন্ড অব্দি কেটে দেবো, তাই তো? তাহলে তো অনেক ছাঁটি পড়বে না? হ্যাঁ, না না, সেই লোহাটা ইউজ হবে না। এটা একটু বোঝার আছে এই জায়গাটা। মানে ড্রয়িংটা যদি স্ল্যাবের থাকতো তাহলে বুঝতে পারতাম, মানে কিভাবে রডটা মানে দিচ্ছি পুরো ছাদটা ডিস্ট্রিবিউশন করে। বুঝলাম না। মানে এই যে ড্রয়িংটা আছে এটা তো পুরোটা একটা ছাদ, পুরো ছাদে যদি আমি লোহাটা যখন দিব, কিভাবে দেবো? না, ছাদের সঙ্গে, আপনার ছাদের সঙ্গে আপনার দেখুন, এখানে আপনি এক একটা প্যানেল আপনি আলাদা আলাদা প্যানেল হিসেবে ডিজাইন করছেন, আপনার লোহাটাও আলাদা আলাদা পড়বে, কাটা কাটা লোহা পড়বে। কাটা কাটা করবে, হ্যাঁ। আপনি একসঙ্গে কেন ভাবছেন? এই লোহাটা অনলি দেখুন, এই প্যানেলটা যখন আপনি লোহা বেছাবেন হুম, তখন এই প্যানেলের লোহাটা আপনার অনলি এরকম করে পড়বে, এই যে এরকম হচ্ছে একটা লোহা কন্টিনিউ আসলো, হুম, একটা লোহা ডিসকন্টিনিউ আসলো, মানে হুম, বটমে। হুম, এদিকেও আগের একটা লোহা কন্টিনিউ গেল, একটা লোহা ডিসকন্টিনিউ গেল। এবার সেই টপের লোহাতে, এবার টপের লোহা থেকে টপের লোহা, আপনার টপের লোহা গুলো এরকম এরকম করে হয়ে গেল। এবার যেখানে যেখানে কন্টিনিউ সেখানে সেখানে কন্টিনিউ, মানে এল করে করে আপনি এখানে আপনি দিয়ে দিলেন, এই যে এখানে আপনার এরকম লোহাগুলো এরকম এরকম পড়ে গেল, ব্যাস খতম। এখানে আপনার এরকম এরকম করে পড়ে গেল, শেষ। এইগুলো এবার এই লোহাটা যদি সেম লোহার সেম মানে সেম হচ্ছে, এটা যদি এদিকে হয় তাহলে এই লোহাটা তাহলে এদিকে এদিকে কন্টিনিউ করবে, আর যদি না হয় তাহলে এই লোহাটা এখানে কেটে গিয়ে এখান থেকে নতুন লোহা হবে, হয়ে গেল। হুম, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে একটা ড্রয়িং আমি দিয়ে দিব, একটা ড্রয়িং আমি আপনাকে দিয়ে দিব। এটা ড্রয়িং দেন, মানে মোটামুটি দেখে যেন ওটা থেকে বোঝা যায়। আর লোডটা তাহলে সবই ওই একই ধরে নেবো, তাই না, পুরো স্ল্যাবটায়? হ্যাঁ, হুম, কি বলছেন? পুরো স্ল্যাবটার লোডটা একই ধরে নেবো, ডেড লোড লাইভ লোড যেটা আছে সেটা, ফ্লোর টেস্ট হ্যাঁ, দিয়ে খালি ওই লেন্থটাই চেঞ্জ করবো, মানে এইদিকে ইয়েটা। একদমই একদমই তাই। লোড লোড আপনি রুমের সময় ধরুন ডেড লোডটা আপনার চেঞ্জ, ডেড লোডটা অটোমেটিক ক্যালকুলেশন হলো, আপনি লাইভ লোডটা আপনি মানে রুমের আকার মানে অনুসারে চেঞ্জ করবেন, মানে রুমের টাইপ অনুসারে। রুমের টাইপ অনুসারে 2 কিলোমিটার যেমন লাইভ লোড ধরি, এবার হ্যাঁ, 2 কিলোমিটার তো লাইভ লোড ধরি, এবার দেখা যাচ্ছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ তো অল্প 2 কিলোমিটার হবে না, ডাইনিং ফাইনিং আবার বেশি ধরতে হবে। বুঝলাম না। 2 কিলোমিটার তো ধরি লাইভ লোড। হ্যাঁ, তো এবার এবার আপনার যদি ব্যালকনি হয়, যদি আপনার করিডোর হয়, সেক্ষেত্রে আপনি 3 কিলোমিটার ধরবেন। আচ্ছা, ঠিক আছে। এইবার এবার যেটা আসছে, এবার দেখুন, এবার সেখানে তো লেখাই আছে একটা জিনিস কন্টিনিউয়াস, আচ্ছা, রেঞ্জ আরেকটা ডিসকন্টিনিউয়াস। জিনিস আমার জিজ্ঞেস করার, এই যে রুমটা বেডরুমটা করলাম, এই পাশে ব্যালকনিটা তাহলে কি আলাদা ভাবেই মানে স্ল্যাব হিসাবই করবো? হ্যাঁ, অবশ্যই, কেন না। বেসিক্যালি প্রত্যেকটা স্ল্যাব আপনাকে আলাদা আলাদা করে করতে হবে, বাথরুম টাথরুম গুলোর ক্ষেত্রে? সবগুলোই আলাদা আলাদা করে করতে হবে। আচ্ছা, এবার আপনি 20টা স্ল্যাব ডিজাইন করার পর দেখলেন যে সবগুলো মোটামুটি একই রকম আছে, তখন আপনি একটা আইডিয়া করে একটু দিলেন যে এই স্ল্যাবটা এই সেম সেম আচ্ছা, স্প্যান এই আছে, জায়গাটা মোটামুটি যেটা সেম। আছে যেমন বাথরুম আছে ওই জায়গাটা স্যাপ্ট আছে, তাহলে এক্ষেত্রে মানে এই স্যাপ্টের জায়গাটা বাদ দিয়ে এই সাইড থেকে এটা নিয়ে নেবো, তাহলে স্ল্যাবটার সাইজটা। হ্যাঁ, হ্যাঁ, হুম, সেই জন্য তো আগে আপনাকে বিম লেআউট ফাইনাল করতে হবে। আপনি 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 আগে বিম লেআউট, সেই জন্য আপনি কেন ফাইনাল করতে বললাম, এই যে আপনি আগে বিমে আসুন, এই যে দেখুন, এই যে এখানটা, তাহলে কি এখানটা আপনি এখান থেকে এখানে একটা নিলেন, এখান থেকে এখানে নিলেন, এটা যদি একটা ড্রপে থাকে, ধরুন এটা ধরুন 50 বা 100 ড্রপে আছে, হুম, 50 এটা হচ্ছে 50 ড্রপে আছে, এগুলো একটা একটু ড্রপে নেই, তাহলে কি, তাহলে এই প্যানেলটা হবে আপনার 4S ডিসকন্টিনিউয়াস, এটা হবে 4S ডিসকন্টিনিউয়াস। হুম, কারণ কি, এটাতে কোন রকম কোনো ড্রপ নেই, সরি, এটা ড্রপ আছে, বাদ বাকিগুলোতে কোনো ড্রপ নেই। এবার দেখা গেলো এটার এটা একই লেভেল আছে, তাহলে কি, তাহলে আপনার, তাহলে এটা হচ্ছে দেখা গেলো এইটা শর্টেজ
হ্যাঁ, এটা হচ্ছে লং এজ। তাহলে কি হবে, ওয়ান শর্টেজ ডিসকন্টিনিউয়াস, এটা এটা কন্ডিশন কি হবে, ওয়ান শর্টেজ ডিসকন্টিনিউয়াস। হচ্ছে 2 নম্বর কন্ডিশন, যে ওয়ান শর্টেজ ডিসকন্টিনিউয়াস। এই জায়গাটা আরেকবার বলেন তো, এই জায়গাটা মানে আমি ইয়ে গেল, ওয়ান শর্টেজ ডিসকন্টিনিউয়াস জায়গাটা ব্যাপারটা ওই ছবিটার সঙ্গে এটা একটু বলে। হ্যাঁ, আর ছবিটার সঙ্গে আরেকবার এই করে বলে। এইটা মানে এটা হচ্ছে এই স্টেটের ডিসকন্টিনিউয়াস। আচ্ছা ঠিক আছে। তার মানে কি এই লোহাটা তো আপনার এদিকে আসতে পারবে না, টপের লোহাটা এদিকে আসতে পারবে না, হ্যাঁ আসতে পারবে। ইভেন বটমের লোহাটাও আসতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, তো ওয়ান শর্টেজ ডিসকন্টিনিউয়াস মানে কোনটা ওয়ান শর্টেজ, এটা ব্যাপারটা বলে। আরে আমি আমি কি বলবো, আমি ঠিক আছে, আমি দাঁড়ান, আমাকে অন্য একটা স্ল্যাব দেখাচ্ছি। এই ধরুন এই স্ল্যাবটা ধরুন, এই স্ল্যাবটাতে কি আছে, এটা এখানে এখানে কোনটা শর্টেজ আর কোনটা কোনটা হচ্ছে লং এজ, একটু বলুন। যেটা লং ডিস্টেন্স সেটা তো লং এজ, আর যেটা শর্টার ডিস্টেন্স সেটা তো শর্টেজ। তাহলে এবার দেখুন এইদিকে আপনার এটা এটা আপনার শর্টেজ, হুম। এটা হচ্ছে লং এজ। লং এজটাকে না আলাদা রঙে রং করে দিই, এটা হচ্ছে লং এজ। আচ্ছা। তাহলে দেখুন এবার এবার এখানে 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 দেখুন, এখানে দেখুন এই যে এজটা, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, আচ্ছা। আর বাদ বাকি সবগুলো আমি ধরে নিচ্ছি কন্টিনিউয়াস, কারণ কি এদিকে হালকা ডিসকন্টিনিউয়াস, এদিকে হালকা ডিসকন্টিনিউয়াস, বাদ বাকি সবগুলো কন্টিনিউয়াস। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে ওয়ান লং এজ ডিসকন্টিনিউয়াস। আচ্ছা। ঠিক আছে, এবার যদি আপনি দেখবেন এই স্ল্যাবটাতে কি, এই স্ল্যাবটাতে আগে ওয়ান শর্টেজ ডিসকন্টিনিউয়াস, কারণ কি এটা শর্টেজ, এদিকে ডিসকন্টিনিউয়াস। এই স্ল্যাবটাতে কি হবে, টু অ্যাডজাসেন্ট ডিসকন্টিনিউয়াস, এবং এখানে এই ডিসকন্টিনিউয়াস, এটাও ডিসকন্টিনিউয়াস, এবং এটাও ডিসকন্টিনিউয়াস। তাহলে আপনার কি হলো, থ্রি এজ ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, এক্ষেত্রে এই জায়গাটায় যে আরবি 34 আরবি 32, এই যে এই চারটে যে মানে ইয়ে আছে, কলম আছে, এটা নিয়ে পুরোটা একটা ধরবো না এই পুরো বিম অনুযায়ী একটা করে ধরবো? বিম অনুযায়ী আপনার তো স্ল্যাব থেকে বিমের কলমের সঙ্গে তো স্ল্যাবের কোনো সম্পর্ক নেই এখন। আচ্ছা। এই যে এটা হচ্ছে আপনার একটা স্ল্যাব নেই। এবার কি দেখুন, এবার হচ্ছে এখানে এটা ডিসকন্টিনিউয়াস, এটা ডিসকন্টিনিউয়াস, এটা ডিসকন্টিনিউয়াস। হুম। তাহলে কি, তাহলে থ্রি এজ ডিসকন্টিনিউয়াস, ব্র্যাকেটে লেখা থাকবে ওয়ান লং এজ কন্টিনিউয়াস, মানে এটা হচ্ছে আপনার 8 নম্বর, এটা হচ্ছে 8 নম্বরই। এই থ্রি এজ ডিসকন্টিনিউয়াস, ওয়ান শর্ট এজ কন্টিনিউয়াস, না এটা ওয়ান শর্ট এজ কন্টিনিউয়াস হবে না, আচ্ছা, এই যে এখানে 8 নাম্বার দিচ্ছেন কন্ডিশন গুলো, আমি কি মানে ওটা কি নাম্বার 1 2 করে বসে বসে দেখবো যে কোনটা আসছে তো সেটা রাখবো নাকি? না না, আপনি আপনি আগে এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি আমি মুখস্থ করে রাখছি আর কি। ওই আপনার কোডে এই নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে, কোডে আপনি দেখে নেবেন, আইএস কোডে দেখবেন অ্যানেক্স দিতে। কি IS 456? হ্যাঁ, অ্যানেক্স দিতে দেখবেন, অ্যানেক্স দিতে, আচ্ছা। অ্যানেক্স দিতে দেখবেন দেওয়া আছে। না না, আমি আপনাকে বের করে একবার দেখাচ্ছি। ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি মানে এতবার করে করেছি, ওই কম্বিনেশন আস্তে আস্তে একটা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, কোনটাতে কোনটা হবে, মানে কত নম্বর কন্ডিশনে কোনটা আছে। তাই গেল 4 5 6। এই এটা হচ্ছে বিএনএক্স। এনএক্সটি, এই যে এখানে দেখুন, এই পেজটা দেখুন, এখানে কি আছে, এখানে দেখুন এই এক নম্বর কন্ডিশন ইন্টিরিয়র প্যানেল, দুই নম্বর কন্ডিশন ওয়ান শর্ট ইজ কন্টিনিউয়াস, ওয়ান লং ইজ ডিসকন্টিনিউয়াস, এটা কি ডিসকন্টিনিউয়াস হবে, টু অ্যাডজাসেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস, টু শর্ট ইজ ডিসকন্টিনিউয়াস, টু লং ইজ ডিসকন্টিনিউয়াস, থ্রি ইজ ডিসকন্টিনিউয়াস, বাট হচ্ছে ওয়ান ইজ কন্টিনিউয়াস, থ্রি ইজ ডিসকন্টিনিউয়াস, ওয়ান শর্ট ইজ কন্টিনিউয়াস, আর হচ্ছে ফোর ইজ ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, এইখান থেকে এবার এবার এখান থেকে দেখো, এবার এখান থেকে বলে এবার এইখানে যে ভ্যালুগুলো, মানে আলফা এক্স এর যে ভ্যালুগুলো, এটা হচ্ছে কোথা থেকে চলে আসবে,
সেদিকে আমি সেটার জন্য আমি এইদিকে আমি বড় করে আমি একটা টেবিল বানিয়ে রেখেছি এর ভেতরে আছে। এর ভেতরে অনেকগুলো টেবিল সব বানানো আছে। এখানে যদি আনহাইড করি, এই যেখানে আপনি দেখতে পাবেন, এই যে এখানে এখানে দেখুন, এই যে কন্ডিশন লেখা আছে, 1 নম্বর 2 নম্বর করে কন্ডিশন লেখা আছে। এখানে ভি লুকআপ মানে ফর্মুলা দিয়েছে, আর এখানে দেখুন বাকি ভ্যালুগুলো আছে। এই বাকি ভ্যালু দেখতে পাচ্ছেন, বাকি ভ্যালুগুলো লং স্প্যান কোএফিসিয়েন্ট, এগুলো হচ্ছে আমি একটা একটা করে আমি মানে এক এক করে ধরে ইন্টারপোলেশন করে বসিয়ে ইন্টারপোলেশন করে মানে অবভিয়াসলি অনেক টাইম লেগেছে করতে। এতগুলো এর ভিতরে ভরা আছে। এটা হাইড করা আছে। এই ভিতরে আমি একটা হ্যাঁ এটা হাইড করা আছে। হ্যাঁ, এটাকে হাইড করে দিয়েছি, কারণ হচ্ছে পরে যদি বাই চান্স কেউ না বুঝে কিছু একটা করে ফেলে, তখন কি হবে, তখন হচ্ছে হয়ে যাবে গন্ডগোলটা। তখন দেখা গেলো একটা ভ্যালু আসবে না, কিছুই আসবে না। তো সেই জন্য এটাকে হাইড করে দিচ্ছি। আচ্ছা, এইবার কি হলো, এবার এখানে আপনার ডিজাইন হয়ে গেল। এখানে আপনার এটা এখান থেকে মুভমেন্ট রেকর্ডিং, রিইনফোর্সমেন্ট এখানে এবার স্পেসিং কত রিকোয়ার্ড সেটা আমি এখান থেকে ক্যালকুলেশন করে দিলাম যে কত স্পেসিং রিকোয়ার্ড, মানে সেটা ডিপেন্ড করছে 10 এর দেয়া, একদম 10 এর দেয়া দিতে 2 এর দেয়া দিলে 352 স্পেসিং রিকোয়ার্ড, 8 এর দেয়া দিলে 226 স্পেসিং। এবার কি ম্যাক্সিমাম স্পেসিং কত, মানে কত দেওয়া যাবে, ম্যাক্সিমাম স্পেসিং দেওয়া যাবে আপনার হচ্ছে 300, ম্যাক্সিমাম স্পেসিং আপনার দেওয়া যাবে 300। বাট আমরা জেনারেলি 225 এর উপর দিই। 500 300 ছিল, এখন দুটো 300 দাঁড়িয়ে করতেছে। আমি 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 জেনারেলি 225 এর উপরে স্পেসিং দিতে চাই না, কারণ সাইটে যে কিভাবে রেখে যাবে কাজ ওটা আমি জানি, মানে 200 থেকে 225, ম্যাক্সিমাম 225, এর বেশি দিই না। আমি দিলাম, যখন 200 স্পেসিং দিলাম, এবার এখানে আপনার কি, এখানে আপনার ডিফ্লেকশন, এখানে আপনার চেক আছে ডিফ্লেকশন, এখানে কিন্তু একটা চেক রেখেছি, বাদ বাকি চেক রাখি না। দেখা যাচ্ছে যে এখানে না, এখানে 110 থিকনেস লাগছে, কিন্তু এখানে 125 দিয়েছি, মানে ঠিক আছে, ডিফ্লেকশন ওকে আছে। ব্যাস হয়ে গেল, এই তো মানে একটুখানি জিনিস। এইটা কি আপনার রেকর্ড করা আছে? রেকর্ড করলাম তো। হ্যাঁ, এই ভিডিওটা আমাকে একটু পাঠিয়ে দেবেন তো, এই ভিডিওটা। ঠিক আছে। কারণ এটা হচ্ছে অন্য একজনকে শেয়ার করতে হবে, কারণ তার কাছে ওটা কি ভাই বাই চান্স হচ্ছে মানে অডিওটা মিউট হয়ে গেছে। ঠিক আছে। এবার বুঝে গেছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটার একটা এই অটোক্যাড ড্রয়িং কপি আমাকে দিয়ে, আমি হ্যাঁ পাঠিয়ে দেবো, আজকে সমস্যা নেই। আচ্ছা, এবার আরেকটা যেটা, এবার দেখুন আজকে আমি আপনাকে একটা মডেল পাঠিয়েছি, এবার ওটার উপর আপনি বিম লেআউটটা প্রথমে করুন, করার পরে আমি যে একটা বিম লেআউট করে পাঠিয়েছি, বিম লেআউট এবং কলাম পজিশন আপনি ঠিক করুন, তারপরে হচ্ছে আমি একটা দেখুন বিম লেআউট আর কলাম পজিশন একটা করে পাঠিয়েছি, ওটার সঙ্গে আমরা মিলিয়ে নেবেন, মিলিয়ে তারপর আপনি গ্রিড তৈরি করুন। আপনার গ্রিড তৈরি হয়ে গেল, তারপর হচ্ছে আমরা এইটা শুরু করবো সামনের দিন থেকে। তাহলে এটা কি বললেন, আমি বুঝলাম। মানে আমি হচ্ছে আপনাকে একটা নতুন একটা পাঠিয়েছি, নতুন একটা প্রজেক্টের ড্রয়িং পাঠিয়েছি। ওটা কোথায়? আপনি হোয়াটসঅ্যাপে দেখে নিন, হোয়াটসঅ্যাপে চেক করে নিন। আমি এটাকে ড্রাইভে আপলোড করে দেব। রিসেন্ট পাঠালেন? এই জাস্ট একটু আগে পাঠিয়েছি। আচ্ছা, ওটার সঙ্গে ওটা দেখবো। ওটা দিয়ে আমরা ইডেপস এর মডেল করব। আচ্ছা, মানে ইডেপস এর প্রজেক্ট আমরা ওই প্রজেক্টে করব, ইডেপস এর। স্ল্যাবের ওটা পাঠান, স্ল্যাবটা আরেকটা ক্লাস করব, তারপর না স্ল্যাবের এটা তো পাঠিয়ে দাও, এটা আপলোড করে দাও আছে। না এটা ও স্ল্যাবের, ও হ্যাঁ স্ল্যাবের ড্রয়িংটা, হ্যাঁ স্ল্যাবের ড্রয়িং ওটা পাঠিয়ে দাও, চাপ নেবেন। স্ল্যাবের ড্রয়িং আপনি দেখে একটা পাঠিয়ে দাও। ঠিক আছে, রেকর্ডিং বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে।